জাপানে 4 দিনের সরকারি সফর শেষে রাতে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি আজ রাত 10:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় আজ সকাল 11:20 ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বিটিভি নিউজকে জানান, জাপান সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য $1.063 বিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি দেন। একই দিন দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এদিকে সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়াতে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। নিক্কেই ফোরামের পাশাপাশি প্রফেসর ইউনূস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সহ জাপানের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন।